শুভেচ্ছা সবাইকে। সমেশ চাকমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটি মাইক্রো আর্নিং সিস্টেম শিখব যে কাজগুলো করে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে, আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, তাহলে চলো আমরা দেখি সেই মাইক্রো স্টক সাইটগুলো কী কী। আমি চলে যাচ্ছি আমাদের মাইক্রো স্টক সাইটে। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো আমার ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্টটি। তো এই অ্যাকাউন্টটিতে আমার কত ডলার রয়েছে এবং কিভাবে কাজ করি আমি তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আপনারা ইন্সপায়ার হবেন। তো আসলে প্যাসিভ আর্নিং কীভাবে করতে হয় আমি আপনাদের ইন্সপিরেশন করার জন্য আগে দেখাবো। প্রথমে আমরা মাই স্টোরে একটু যাই। মাই স্টোর থেকে এখান থেকে মাই ড্যাশবোর্ড যাব। দেখেন, তো এইগুলো হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ভেক্টর ইমেজ এগুলা জমা রাখি এবং সেই জমাগুলো থেকে আমরা কি করতে পারি, সেগুলা অনেক সময় ডাউনলোড হয়। তো যদি ডাউনলোড করে, যদি কোনো ক্লায়েন্ট বায়ার ডাউনলোড করে, সেক্ষেত্রে আমরা প্রত্যেক ডাউনলোডে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাই। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 114 ফলোয়ার, 2127 ফেভারিট, আর এখান থেকে আমার $66.91 এখানে জমা হয়েছে। এটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা। তো এখন কিন্তু এই ক্রিয়েটিভ ফেব্রিকাতে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে না। ওকে, খুবই কঠিন। আপনার যদি ইন্ডিয়া, ইউএসএ কোনো দেশ যদি আপনার বন্ধু বান্ধব পরিচিতজন থাকে, তাদের কাছ থেকে আপনি এই ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটিও প্রতিটি ডাউনলোডে ভালো অ্যামাউন্ট একটা এখানে ডলার দেয়। যেমন $9 ডাউনলোডে আমার কিন্তু 6.69, অর্থাৎ 9টা ডাউনলোডে $6.69। এখানে মোট অ্যাভেলেবল আর্নিং $8.79। ওকে, তো এভাবে আমি আরেকটা মাইক্রো স্টক সাইট দেখাই, যেমন আমি সাতার স্টক দেখাই। তো এখানে কীরকম ডাউনলোড হয়, তো কিভাবে এগুলাতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। যেমন দেখেন, এখানে কিন্তু 8টা লাইসেন্স ডাউনলোড হয়েছে। এখানে ইমেজ মাত্র 170টা ইমেজ রয়েছে, $1.69। ওকে, তো এখানেও ভালো আর্নিং জেনারেট হয়। ওকে, তাহলে আমি এগুলা ক্লোজ করে রাখতেছি। এখন আমরা যাব এই ইমেজগুলো আমরা কিভাবে জেনারেট করতে পারি। তো এই ইমেজগুলো জেনারেট করার জন্য আমরা একটি সফটওয়্যার লাগবে, আমাদের একটি এআই টুল লাগবে। তো সেই এআই টুলে আমরা আজকে যাব হচ্ছে ideogram.com, এখানে চলে যাব। তো ideogram.com, এখান থেকে আমরা ইমেজ জেনারেট করব। আমি একদম ইমেজ জেনারেট হইতে শুরু করে অ্যাকাউন্ট তৈরি করা হইতে শুরু করে আপনাদেরকে একদম হুবহু দেখাবো। তো দেখেন, আমরা এই ধরনের ইমেজগুলো জেনারেট করতে পারি। যেমন এই যে দেখেন, এই ইমেজগুলো খুবই ভালো ইমেজ, এবং এই ইমেজগুলো কিভাবে প্রসেসিং করে আপনাদেরকে করতে হবে আমি তাও দেখাবো। তো এখান থেকে আমরা এই ডিজাইন থেকে আমরা এখান থেকে প্রম্পট নিব। প্রম্পট এখান থেকে কপি করে নিব। প্রম্পটটা নিয়ে এখানে দিয়ে দিব। এখানে দিয়ে আমরা দেখেন এখান থেকে এই 1.1 থাকবে, এখান থেকে অন থাকবে, তারপর এখান থেকে রিয়েলিস্টিক থাকবে, তারপর আমরা এখান থেকে জেনারেল দেব। জেনারেট মানে হচ্ছে এখান থেকে ইমেজ জেনারেট হচ্ছে। ওকে, তো আমরা প্রম্পট আমরা নিজেরাই তৈরি করতে পারি, আর নিজেরা যদি তৈরি করতেই না পারে আমরা সরাসরি আইডিওগ্রাম এই সফটওয়্যারে আসবো, এআইতে আসবো। এখানে এসে আপনার পছন্দ মতো ইমেজে ক্লিক করে ওখান থেকে আপনার একটা প্রম্পট নেবেন। প্রম্পট নিয়ে আপনি রিজেনারেট করবেন রিমিক্স করে। ওকে, তো আমরা দেখি আমরা কত ধরনের সুন্দর ইমেজ জেনারেট করতে পারতেছি। যেমন এখানে একটা। আচ্ছা, আমরা আরও এখান থেকে রিমিক্স নিই। ওকে, তো আমরা আবার রিমিক্স নিলাম। রিয়েলিস্টিক আমরা আবার এখান থেকে রিয়েলিস্টিক দিয়ে আমরা
এগেইন আমরা জেনারেট দিব। ওকে, তো দেখি আমরা এগেইন জেনারেট হচ্ছে, এখানে কিন্তু 14 15 16 এভাবে করে একটা কাউন্ট হচ্ছে। তো আমরা যদি এটা যদি আপগ্রেড করতে চাই আমরা এখান থেকে পেইডও দিতে পারবো, অর্থাৎ ডলার দিয়ে আমাদের আইডিওগ্রামে কি করতে পারি, আপগ্রেড করতে পারি। আপগ্রেড করলে হচ্ছে আপনারা আনলিমিটেড ইমেজ পাবেন। ওকে, এই তো আমরা একটা নির্দিষ্ট লিমিটে মাত্র ইমেজ পাবো, এর বাইরে তো আমরা ইমেজ পাবো না। ওকে, তো দেখেন আমরা এই যে এই ইমেজগুলো আমরা পাবো। তো আমরা ধরেন এই ইমেজগুলো আমরা ডাউনলোড করি, এই ইমেজগুলো ডাউনলোড করি, এই ইমেজগুলো আমরা আপলোড করে দিলাম। ওকে, যেমন দেখেন আমরা এই ইমেজটা আপলোড করি এখান থেকে, এই যে এই ইমেজটা আপলোড করি, এই ইমেজটা এই যে এইটা। ওকে, আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা কোথায় যাব, এই যে থ্রি ডট থেকে আমরা এখানে ডাউনলোড আছে, ডাউনলোড থেকে আমরা 100% পিএনজি কোয়ালিটি না নিয়ে 70% জেপিজি কোয়ালিটিতে আমরা এটা ডাউনলোড করি। তো আমরা ডাউনলোড করি, তো আমরা এই ইমেজটি ডাউনলোড করে দিলাম। কীভাবে করলাম, এখান থেকে আমরা থ্রি ডটে আসবো, এই যে থ্রি ডট, এই থ্রি ডট থেকে এখান থেকে ডাউনলোড থেকে আমরা জেপিজি কোয়ালিটি এটা এখানে ক্লিক দিলে আমরা এই ইমেজটা ডাউনলোড করতে পারবো। ওকে, তো আমাদের ডাউনলোড কাজ কমপ্লিট। এখন ডাউনলোড কমপ্লিট হলে আমরা এটা মিনিমাইজ করে রাখি। এখন আমরা যাব কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। এখন আমরা এখান থেকে কি করব, নিউ সাইজ নিব। নিউ সাইজ থেকে আমরা হচ্ছে এখান থেকে যাব, নিউ অপশন থেকে আমরা একটা সাইজ নিব। তো আমরা এখান থেকে পিক্সেল করব, তার এখান থেকে ওয়াইড দেব 4000, এখানে দেব হচ্ছে 2663। ওকে, তো আমরা আরজিবি কালার মোড থাকবে, তারপরে এখানে কোনো প্রকার ব্লিড থাকবে না। আমরা এখান থেকে ডিফল্ট করব, ওকে দেব। তো আমরা ওকে দিয়ে দিলাম। তো আমাদের একটা আর্টবোর্ড এসে গেল। তো আমরা এটা একটু ছোট করে ফেলি। তো এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস থেকে আমাদের যে ইমেজটা আমরা এআই দিয়ে জেনারেট করেছি সেই ইমেজটা আমরা এখন কাস্টমাইজ করব। তো আমরা কিন্তু সরাসরি ওই ইমেজটা দিতে পারবো না। কেন দিতে পারবো না, কারণ আমাদের কপিরাইট কন্টেন্ট হতে পারে, এই কারণে। তো আমরা এখান থেকে কি করব, এই যে আমরা এই ইমেজটা এখান থেকে যে ইমেজ, আচ্ছা এই ইমেজটা দিই আমরা। আচ্ছা দেখি কোন ইমেজটা দেব, আমরা যেটা ডাউনলোড করছি ওইটাও দিতে পারি, আর যেটা আমরা ডাউনলোড করি নাই এটাও দিতে পারি। আমরা এই কিউট টাইগার এটা দিই। ওকে, আমি শর্টকাটে দেখাবো কিভাবে আপনারা রাস্তার ইমেজগুলা ভেক্টরে তৈরি করবেন। রাস্তার মানে হচ্ছে যেই ইমেজটা বড় করলে সিরসির পাতা দেখা যায়, ওইটা হচ্ছে রাস্তার। আর আমরা যখন এটা ভেক্টরে পরিণত করব, ভেক্টর কিভাবে পরিণত করব, আমরা এখানে ইমেজ ট্রেস এখানে ক্লিক দিব। আমরা এখান থেকে সিলতি ক্লিক করব, ইমেজ ট্রেস থেকে সিলতি থেকে আমরা তারপর যদি বেশি সিলতি হয়, এই যে সিলতি। তো আমরা এখান থেকে উইন্ডোজ থেকে আমরা কিন্তু এখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক দিব। আমরা এতটুকু নিয়ে আসবো, এটা ট্রেস হোল্ডটা দেখি, ট্রেস হোল্ড এতটুকু আনলাম। আমরা আর একটু নিতে পারি ট্রেস হোল্ড। ওকে, ট্রেস হোল্ড করলাম। এখন আমরা এটা কি করতে পারি, এক্সপান্ড দিয়ে দিব, এই যে এক্সপান্ড। আমরা এটা ট্রেস হোল্ড করলাম, এখন আমরা এক্সপান্ড করলাম। এখন দেখেন আমাদের এই ইমেজটা একটা কি হয়ে গেল, ভেক্টর ইমেজ হয়ে গেল। ওকে, রাস্তার থেকে আমরা ভেক্টর করলাম। এখন আমরা এই ইমেজটা এখানে দেব। তো এখানে এমনভাবে বসাবো যেন মিডল বরাবর। তারপর আমরা কি করব, এখান থেকে হরিজন্টাল অ্যালাইন ক্লিক করব, তারপর ভার্টিক্যাল অ্যালাইন ক্লিক করব। মিডল বরাবর এসে গেছে। তো এখন আমরা চেক করব এখানে কোনো প্রকার রয়েছে কিনা, অর্থাৎ ডাস্ট রয়েছে কিনা। আশা করি এখানে আমাদের কোনো প্রকার ডাস্ট নেই। তো আমরা এখান থেকে কি করব, ফাইলে যাব। আমরা ফাইল থেকে এক্সপান্ড ক্লিক করব। এক্সপান্ড থেকে আমরা এখান থেকে
জেপিজি করব। ওকে, জেপিজি। তো আমরা একটা ফোল্ডার নেই, দেখি আজকে হলো, আমরা আজকের তারিখটা দিয়ে দিব। ওকে, দেখেন বন্ধুরা আমরা কিভাবে করতেছি। তো দেখেন আমরা এখান থেকে ফোল্ডার নেব, ফোল্ডার থেকে আমরা এখান থেকে কি করব, যেমন দেখেন ফোল্ডার থেকে আমরা এখানে দিয়ে দিব আজকের তারিখটা দিয়ে দিব এইভাবে। তারপর আমরা এখান এই ফোল্ডারের ভিতর ক্লিক করব, এইভাবে ফোল্ডারের ভিতর ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করব এ কিউট টাইগার। ওকে, তারপর আমরা এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে দিব, তারপর এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিব। এই যে এক্সপোর্ট হয়ে গেল। তো এটা যেরকম আছে সেরকম, রেজুলেশনস হাই পিবিআই এগুলো সব কিছু ঠিক আছে। আমরা এখান থেকে কপি ওকে দিয়ে দিব। ওকে, আমাদের একটা ইপিএস ফাইল হয়ে গেল। তো এখন আমরা এইটাকে আরও একটা জেপিজি ফাইল তৈরি করব, যেন আমরা এত বিএস স্টক 17 স্টকে দিতে পারি। তো আমরা এখান থেকে কপি করব, ফাইল দেব, ফাইল থেকে সেভ এস থেকে আমরা এখান থেকে যাব হচ্ছে ইপিএস, ইপিএস থেকে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে এ কিউট টাইগার, এ কিউট টাইগার। ওকে, তারপর আমরা এখান থেকে ইউজ আর্টবোর্ড দেব না আমরা এখান থেকে, তারপর আমরা সেভ দিয়ে দিব। আচ্ছা, ওকে, এখান থেকে আমরা আমাদের জেপিজি আমরা ইপিএস, ওকে, ইউজ আর্টবোর্ড আমরা এখান থেকে সেভ, তারপর আমরা ইপিএস 10 দিয়ে দিব এখান থেকে, তারপর এখান থেকে ওকে। তো আমরা রিপ্লেস আমাদের ইমেজটা জেপিজি ইপিএস আমরা দুটোটা তৈরি করলাম। ওকে, তো জেপিজি ইপিএস আমরা দুটোটা যখন তৈরি করলাম, এখন আমাদের এই কাজটা শেষ। এখন আমাদেরকে মাইক্রো স্টক সাইডে যেতে হবে। তো আমরা কোন মাইক্রো স্টক সাইডে আমরা এই ইমেজটাও করতে পারবো, কিন্তু আমরা অন্য ইমেজটা করেছি তাতে সমস্যা নেই। আমরা এখান থেকে 17 স্টকে আমাদের ইয়েটাও একটু স্লো দেখাচ্ছে, ব্যাটারিটাও। তো বন্ধুরা পরবর্তী লেসনে আমি কিভাবে ইমেজটা আপলোড করতে হবে এবং কোন কোন সাইডে আপলোড করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণ ভিডিওটা দেখার আহ্বান জানাচ্ছি। তো আজ এই পর্যন্তই, ভিডিও টিউটোরিয়াল আমি এখানে সমাপ্ত করতেছি। পরবর্তী লেসন দেখার আহ্বান জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমাদের মেক মানি অনলাইন রিলেটেড এই ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং করে আর্নিং করা যায়, কিভাবে মাইক্রো স্টক অর্থাৎ গ্রাফিক ডিজাইনের মাইক্রো স্টক সাইট থেকে আর্নিং করা যায়, ইউটিউব এসইও, ভিডিও এসইও কীভাবে করা যায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করা হয়, ওয়ার্ডপ্রেস ডিজাইন এবং এসইও কীভাবে করা হয়, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কীভাবে করতে হয়, আমি সবগুলো ভিডিও এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিয়ে দিব। তো দেখার